নমস্কার বন্ধুরা, আজ আমি গরমকালের জন্য উপযুক্ত একটি সাবেকি রান্না আপনাদের সাথে শেয়ার করব। নাম কাঁচা আম দিয়ে কাতলা মাছ বা আম কাতলা। এখানে আমি 6 পিস বড় কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। এখন আমি মাছে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি অন্যদিকে একটা কড়াই বসিয়েছি, তাতে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে এবার আমি তিনটে পিস মাছ দিয়ে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি একটা প্লেটে তুলে নিলাম। ওই একই পদ্ধতিতে আমি আর বাকি 3টে মাছও ভেজে প্লেটে তুলে নিলাম। এবারে মাছ ভাজা তেলে আমি লম্বা করে আগে থেকে কেটে নেওয়া আলুটা ভেজে নিলাম। আর একটা আম আমি ভালো করে ছুলে একটা পিঠ আমি 2টো টুকরো করে নিয়েছি। এই আলু ভাজার সাথে এই আম দুটোকেও আমি ভেজে নিচ্ছি। ভেজে আমি সমস্ত আলু আর আমটা প্লেটে তুলে নিলাম। এবার একটা মিক্সার জারে 4-5 পিস রসুন, হাফ পেঁয়াজ, ছোট টুকরো করা আদা, 2 পিস কাঁচা আম দিয়ে দিলাম। আর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এবার মাছ ভাজা তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দারচিনি, এলাচ ও লবঙ্গ। সব মশলাটা আমি ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভাজা ফোড়নের মধ্যে কাঁচা আম, আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এবার কড়াইতে আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এই কষানো মশলার মধ্যে লঙ্কা, জিরে, ধনের যে পেস্টটা আমি করেছি এখন সেটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। আর মশলার বাটি ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে। মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন এই টাইমে আমার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। দিয়ে আবার আমি মিশিয়ে দিচ্ছি মশলা আর আলু একসাথে। মশলা আর আলুটা ভালোভাবে কষিয়ে আমি এখন এখানে দিয়ে দেবো আগে থেকে করে রাখা গরম জল। গরম জল আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। এখানে আমি গরম জলটা দিয়ে আলু আর জলের সাথে ভালো করে ঝোলটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন নুন। এখন আমি একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রাখবো আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দিচ্ছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে। এটা আপনারা যদি না চান তাহলে দেবেন না। মাছের ঝোলটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি এই সময় দিয়ে দেব ঘরে তৈরি করে রাখা একটু গরম মশলা। 1 চামচের মতো দিলাম। দিয়ে আমি মাছের ঝোলটার মধ্যে গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার মাছের ঝোলটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এখন আপনাদের একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি। কাতলা মাছ তো আমরা অনেকে অনেক পদ্ধতিতেই বানিয়ে থাকি, কিন্তু এইভাবে একবার কাঁচা আম দিয়ে কাতলা মাছ বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এছাড়া আপনারা কাতলা মাছ বাদ দিয়ে অন্য কোনো বড় মাছ দিয়েও রান্নাটা করে দেখতে পারেন, খেতে ভালো হবে। আর আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।